আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। প্রথমেই ডিএসসি ট্রেডিং বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ 17ই জুন, আগামীকাল সপ্তাহের শেষ দিন। আর একদিন মার্কেট আছে, তারপরেই এই সপ্তাহ শেষ। আবার রবিবারে মার্কেট শুরু হবে। আজকের সূচক 16.06 বৃদ্ধি পেয়েছে। লেনদেন 1211.30 crore। কালকে থেকে একটু হালকা বৃদ্ধি পেয়েছে। অ্যাডভান্স 177, ডিসক্লাইন 153, 54টা আনচেস। সেক্টর বাই গেনারে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, ব্যাংক, ফুয়েল অ্যান্ড পাওয়ার, আইটি। আর ভলিউমে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, সার্ভিস অ্যান্ড রিয়েল অ্যাসেট, ইন্স্যুরেন্স, ব্যাংক, আইটি। এখন আমরা চার্টে যাই ডিএস ব্রড ইন্ডেক্সে যাই। ইন্ডেক্স গতকালকের বুলিশ মারুভুজু ক্যান্ডেলের পরে আজকে একটা ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল তৈরি করছে। এখন অনেকেই অনেক কিছু বলতেছে ইন্ডেক্স নিয়ে। আসলে কেউ, সবাই 19-20 সবার হিসাবে সেমই। এই এইটা যেমন 5,672 আমি ধরছি, 72 আসলে নির্দিষ্ট একটা পয়েন্ট না, তো সাব রেজিস্ট্যান্স একটা জোনের ভিতর হয়। এইটা ধরেন 70 থেকে 75 বা 80 এরকম একটা জোনের ভিতরই হবে। এখন এটা ব্রেক করবে না মার্কেট আবার কারেকশন হবে, সেটা মার্কেটকে নির্ধারণ করতে দেবো আমরা। তবে আমরা আশাবাদী যে মার্কেট খুব একটা বেশি পড়বে না, হয়তো হালকা টুকটাকি কারেকশন হবে, এবং এটা মার্কেট সবসময়ই করে। কখনো মার্কেট, শেয়ার মার্কেট গ্রাজুয়ালি বাড়ে না, জিগজ্যাগ পদ্ধতিতেই বাড়ে। অতএব ইন্ডেক্স, আজকেও ইন্ডেক্স উপরে সেলাররাই ডমিনেট করছে। হাই 5,644 থেকে ক্লোজ গেছে 5,463। তাও প্রায় 22 পয়েন্ট উপরে খোয়া গেছে। যাই হোক, গত পরশু দিনের ক্যান্ডেল এবং আজকের ক্যান্ডেল প্রায় সেম। একটু পার্থক্য হলো, পরশু দিনের ক্যান্ডেলে শ্যাডোডের পরিমাণ একটু বেশি ছিল, আজকের ক্যান্ডেলের শ্যাডোডের পরিমাণ একটু কম, এই পার্থক্য। তবে আমরা বাজার নিয়ে অডিট হব না, ভীত হব না। আমরা আমাদের কার্যক্রম আমরা চালাইয়া যাব। আমরা ধারণা করতেছি বাজার অত্যন্ত অত্যন্ত ভালো হবে, আর আমাদের সবসময় ফোকাস থাকবে ইন্ডিভিজুয়ালি স্টকের দিকে। আজকে মার্কেট বাড়ছে, তারপরেও কি আজকে মার্কেটের লোজার করেনি? এই যেগুলো করছে না, আবার যেদিন মার্কেট কমবে সেদিনও তো লাভে থাকবে, টপ কেনারে থাকবে। অর্থাৎ সর্বপ্রথম এটা হলো আমাদের সফলতা আসবে সেক্টর প্লাস ইন্ডিভিজুয়াল স্টক সিলেকশন, এইদিকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এখন গতকালকের একটু রিভিউ দিই। গতকালকে আমরা কোন কোন স্টক দিয়েছিলাম? আজিজ পাইপ, বিবিএস, ডিএসএল, গেইল এবং ন্যাশনাল ফিড মিল। দেখি আজকের অবস্থা কি এই 5টা শেয়ারে। আজিজ পাইপ, আজিজ পাইপ আজকে ক্যান্ডেলটা লাল করছে, ভালো কথা। যদি আমরা বলছি কি 75-এর ভিতর পাই তাহলে এন্ট্রি দেবো। দেখতে থাকেন, 75-এর ভিতর পাইলে এন্ট্রি দেবেন। এই যে স্টপ লস 65। পরবর্তী কি? বিবিএস, 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 বিবিএসটা হল্ট করে দিছে। বিবিএস এর আমার গতকালকে সন্দেহ হচ্ছিল যে ক্ষুদ্র ক্ষুদ্র ক্যান্ডেল দিয়ে পরে একদিন হল্ট করে দিচ্ছে। এখন বিবিএস এর পরবর্তী টার্গেট ভলিউমে নাই, 19, 19 ক্রস করলেই 21 টাকা। দেখা যাক মার্কেট কোথায় নিয়ে যায় আমাদের। তারপরে আর কি দেখলাম? ডিএসএসএল, ডিএসএসএল
বিএসএস ড্রাগন সুয়েটার আজকে কারেকশনে আইছে, তবে এখনো আমাদের বাই রেঞ্জে আসেনি। আমরা বলছিলাম যে 10 টাকা 11 টাকার নিচে, 11 টাকার যত নিচে পারি, যেহেতু 11 টাকা 10 পয়সা 11 টাকা পর্যন্ত নামছে। লক্ষ্য রাখেন এগুলো, এই রেটে পাইলে পারে অবশ্যই আপনারা এন্ট্রি দিবেন। আর কি আছে, গেইল, GHAIL, গেইল। গেইলে তো আজকে অনেক ভলিউম, সেই তুলনায় উপরে শ্যাডো অনেক, সেলারদের সেল প্রেসারে পড়ে গেছে। বাকিটা থাকলো ন্যাশনাল ফিড ন্যাশনাল ফিডটা আছে সকালে হল্টেড হয়ে বসে আছে, গেল গতকালকে সামারি। আজকে দেখি ভালো করছে কে কে। ন্যাশনাল ন্যাশনাল ফিড মিল ভালো করছে। প্রাইম টেক্স দীর্ঘ কারেকশনের পর আজ আবার হল্টেড ড্রেসে, দেখা যাক বাউন্স ব্যাক সাকসেসফুল হয় নাকি। ভলিউম যদিও নাই। বিডিকম ভালো করছে, বিডিকম গুটি গুটি পায়ে আগায় যাচ্ছে, দেখা যাক কোথায় যায়। সাইপ পাওয়ারও তো গতকালকের ডোজি ক্যান্ডেলের পরে আজকে ভাবছিলাম কারেকশনে যেতে পারে, কিন্তু না, আজকেও আবার হল্ট করে দিছে। পরবর্তী তো মনে হচ্ছে 11 টাকার দিকেই যাবে। দেখি। শার্প হঠাৎ করে আজ বিগ ভলিউমে, আনইউজুয়াল ভলিউম প্লাস হল্ট। আগামীকালকে কারেকশন হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ভলিউম ওভার হয়ে গেছে। নিউ লাইনটাও ভালো করছে। হামিদ ফেব্রিক্স দীর্ঘদিন পরে আজ আবার ভালো করছে, যদিও ভলিউম তেমন পাই নাই। বিবিএস তো বললামই আগেই। এখন থেকে টপ লুজারে যথারীতি বেক্সিমকো লিমিটেড কয়দিন হলো, 6 দিন না 7 দিন হয়ে গেল। রিজন টেক্সের দিকে খেয়াল রাখবেন। রিজন টেক্স যদি মুভিং এভারেজ 20 বা 50 এখানে এসে বাউন্স ব্যাক একটা ক্যান্ডেল পাই, তাহলে আপনারা ছোট্ট একটা স্টপ লস নিয়ে দেখতে পারেন। প্রিমিয়ার লিজিং কোনো মন্তব্য নেই। ফার্স্ট ফাইন্যান্স, আইএসএল এগুলো নিয়ে কোনো মন্তব্য নেই। সানলাইফ গতকালকে এইটাই সেল সিনারিও, কারেকশন দেখা যাক। আবার যদি 50 লেভেলে আসে, 50 বা 60 লেভেলে আসে বাউন্স ব্যাক পায়, তাহলে ছোট্ট একটা স্টপ লস থেকে এন্ট্রি দিতে পারেন। যাক, এখন আমরা আগামীকালকের আমাদের ট্রেডিং প্ল্যান নিয়ে আলোচনা করি। আগামীকালকে আমাদের সিলেক্টিভ স্টপের প্রথমেই আসি। অ্যাক্টিভ ফাইন শেয়ারটা একসময় খুবই হিট শেয়ার ছিল। দেখেন তো, আমি সবসময় আপনাদের বলি যে যখন ডেতে আপনারা ভালো বুঝতে পারবেন না, উইকলি ক্যান্ডেলে গেলে পরে মার্কেটটা পুরা শার্প দেখা যায়, পুরা শার্প বোঝা যায়। দেখ কোথায় কি আছে দেখেন তো। তার ফ্লোর প্রাইস ছিল 19 টাকা, সে এবং কোথা থেকে আসছে অবস্থা কি দেখেন তো। এই শেয়ারটা 94 টাকা 95 টাকা থেকে নামতে 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 এখন 7 টাকার ঘরে আসছে। এটাই স্টক মার্কেট। কখন যে কে যৌবন ফিরে পায় আর কখন যে কেউ অসহায় হয়ে পড়ে। অ্যাক্টিভ ফাইন হয়েছে অবস্থা তাই হয়েছে, অ্যাক্টিভ ফাইভ অসহায় অবস্থায় পড়ে আছে। যাক, এখন আমরা প্রথমেই আমাদের যে রুলস আছে আমরা সেই ইগুলো আগে দেখবো। আমরা কোনো স্টকে বলছি না, স্টকে এন্ট্রি দিতে হলে আমরা দেখবো ইএমএ 20 এবং 50-র উপরে আছে কিনা। 20-50-র উপরে আছে, ওকে। ইএমএ 200-এর উপরে আছে, ওকে। আরএসআই 59.72, 60 হলো মোমেন্টাম, 60 ধরেন, 59.72। এমএসিডি ম্যাকডি হিস্টোগ্রামের বার সবুজ। এখন আমরা দেখবো বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ড ব্লাস্ট করছে এই ক্যান্ডেল দ্বারা, অর্থাৎ এইটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল ধরবে, এইটা। আর ইসিমুখো ক্লাউডে যে এই ক্যান্ডেল ভেদ করছে, আবার ভিতরে আসছিল, আজ আবার ক্লাউড ভেদ করে উপরে উঠে গেছে। এখন আগে আমরা কি বলছি, আগে আমাদের স্টপ লস নির্ধারণ করব, তারপরে আমরা স্টকে এন্ট্রি দেব। আমাদের স্টপ লস হবে 6.5 টাকা। আর যদি আর একটু বেশি নিতে চান, তাহলে পারে
6 টাকা 30 পয়সা, 6.5 টাকাই ধরেন, সমস্যা নাই। আর আমার ট্রেড হবে এই ক্যান্ডেলটার যত নিচে 7 টাকা 10 পয়সা বা 7 থেকে যত 7 টাকা 7 টাকা 10 পয়সা এই রকম লেভেলে আমরা এন্ট্রি দেব। আর আমাদের প্রথম টার্গেট হবে কত? আমাদের প্রথম টার্গেট হবে 9 টাকা। আমাদের প্রথম টার্গেট হবে 9 টাকা। পরবর্তী স্টক বিডি কম। আইটি সেক্টরের একসময় মাঠ কাঁপানো শেয়ার এই বিডি কম। আজকে ভালো ভলিউম পাইছে। এখন আমার শেয়ারটা কি 20 এবং 50-র উপরে আছে। আরএসআই 71.96, অর্থাৎ 71.96। এমএসিডি ম্যাকডি হিস্টোগ্রামের বার সবুজ। বোলিঙ্গার ব্র্যান্ডের আপার ব্লাস্ট করছে এই ক্যান্ডেল দ্বারা এবং এই ক্যান্ডেল দ্বারা। আর ইসিমুকো ক্লাউড ওর উপরে আছে। ওকে, সব সিগন্যালই ওকে। এখন আমাদের প্রথমেই এই স্টকটার সবাই লাভের চিন্তা করে, আমি কি বলছি, আমরা আগে লসের চিন্তা করব। আমরা আগে স্টপ লস নির্ধারণ করব। আমাদের স্টপ লস হবে 29 টাকা। 29 টাকার নিচে যখনই কোনো কখনো ক্লোজিং দিলে আমরা স্টক থেকে এক্সিট নিয়ে বের হয়ে যাব। আর আমাদের এন্ট্রি কোথায় হবে? আমরা চেষ্টা করব 32 থেকে 31-এর মাঝামাঝি যত কমে পারি। অর্থাৎ এই স্টকের পিছনে আমি সবসময় বলি যে স্টকের পিছনে আমরা কখনো কি করব না, ধাওয়া করব না বা দৌড়াবো না। স্টক যদি আমাদের রেঞ্জের ভিতর আসে তাহলে আমরা এন্ট্রি দেব, না হলে পারে চলে যাক, ওকে যেতে দেন। ও দৌড়াচ্ছে দৌড়াক, একসময় যখন ও কি হবে, ওর শক্তি কমে যাবে, এমনিতেই আবার ব্যাক করে পেভিলিয়নে আসবে। এটা না আসে অন্যটা আসবে। এই স্টকের মার্কেটের কোনো অভাব নাই। তাহলে আমরা চেষ্টা করব 32 থেকে 31-এর মাঝামাঝি, এই ক্যান্ডেলের যত মাঝামাঝি টাইপে দিতে, এন্ট্রি দিতে। আর আমাদের টার্গেট থাকবে কত? আমাদের টার্গেট থাকবে যদি আমরা 29 টাকা 3 টাকা, তাহলে 6 টাকা আমাদের। 32-এ যদি আমি এন্ট্রি দিই আর 29-এ স্টপ লস 3 টাকা, তাহলে 6 টাকা, 32 আর 6 38 টাকা। 38 টাকা 39 টাকা আমাদের টার্গেট থাকবে। আমরা 39 টাকা লেভেলে আমাদের টার্গেট থাকবে 38 থেকে 39 টাকা। 38 টাকা থেকে 39 টাকা, 38 ধরেন গেল বিডি কম। পরের স্টক, ভিডিও আজ বেশি বড় করবো না, বড় ভিডিও মানুষ দেখতে চায় না। সেন্ট্রাল ফার্মা। সেন্ট্রাল ফার্মা স্টকটা দেখেন তো, দীর্ঘদিন নিচে পড়ে আসে। সেন্ট্রাল ফার্মার সহযোগী যারা ছিল, সিল্কো, তারপরে সিলভার, এগুলো কোথায়? সেন্ট্রাল যখন 9 টাকা, সিল্কো তখন 13 টাকা 14 টাকা, সে আজ 22 টাকা। সিলভা সিলভা 14 টাকা, 10 টাকা থেকে 14 টাকা। অর্থাৎ ওকে রাখি সবাই চলে গেছে, তাহলে ওকে এখানেই বসে থাকবে? ও এখানে বসে থাকবে না আমার যতটুকু ধারণা। তারপরও আমরা ট্রেডার, আমাদের আমাদের হিসেব অনুযায়ী আমরা ট্রেড নেব। আমরা কি মুভিং অ্যাভারেজ 20 এবং 50 ইএম এর উপরে আছে, 200-এর উপরে আছে। ওকে, আরএসআই 68.97, 60 আপ আছে, মোমেন্টামে আছে। এমএসিডি ম্যাকডি হিস্টোগ্রামের বার সবুজ। বোলিঙ্গার ব্র্যান্ড এটা দিয়ে ব্লাস্ট করছে, এটা দিয়ে ব্লাস্ট করছে। ওকে, ইসিমুকো ক্লাউড উপরে আছে। ওকে, সবগুলো ইন্ডিকেটর আমাদের গ্রিন সিগন্যাল দিচ্ছে। আমরা এখন এটার আগে স্টপ লস নির্ধারণ করে নিই। আমাদের স্টপ লস থাকবে কত? এখানে তো অনেক বড় স্টপ লস হয়ে যায়। আমরা এইটা
8 টাকা 80 পয়সা। 8 টাকা 80 পয়সার নিচে ক্লোজিং, 8 টাকা 70 পয়সা ধরি, 8 টাকা 70 পয়সার নিচে ক্লোজিং দিলে আমরা বের হয়ে যাব স্টকটা থেকে। আর আমাদের এন্ট্রির চেষ্টা করব আমরা 9 টাকা থেকে 9 টাকা 30 40-এ বা 50, এই 60 তো চলতেছে, 40 30 9 টাকা এই লেভেলে যত নিচেই পারি আমরা এন্ট্রি দেবো। কারেকশনের সময় আমরা অলওয়েজ স্টক এন্ট্রি দেবো। আর আমাদের ফার্স্ট টার্গেট থাকবে কত? আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 11 টাকা। আমাদের প্রথম টার্গেট থাকবে 11 টাকা। ওকে, পরবর্তী স্টক। পরবর্তী স্টক শার্প ইন্ডাস্ট্রিজ। শার্প ইন্ডাস্ট্রিজ স্টকটা শার্প ইন্ডাস্ট্রিজ স্টকটাও বেশ ভালো, এটা আপ ট্রেন্ডেই আছে, দীর্ঘদিন ধরে সে আপ ট্রেন্ডে আছে। এখানে যদিও একটা সাইডওয়েজের মধ্যেই এই একটা চ্যানেলের মধ্যেই ঘোরাঘুরি করতেছিল, কিন্তু আজকে সে কি করছে? আজকে সে চ্যানেলটা ব্রেক করছে। এখন আমরা, আমাদের করণীয় কি? এই চ্যানেল যে আজ ব্রেক করলো, এখন আমরা কি ডাইরেক্ট কিনে নেব? না, আমরা কখনোই বলছি কি, আমরা কখনোই কোনো স্টক ডাইরেক্ট কিনবো না। এখন এই চ্যানেলের থেকে যদি আবার রিটেস্ট করতে আসে, তাহলে আমরা এন্ট্রি দেব। রিটেস্ট করতে আসলে আমরা এন্ট্রি দেব, নইলে আমরা এই স্টক থেকে এন্ট্রি দেব না। আমরা অলওয়েজ, আমি বলছি যে আমরা কি করব, আমরা সব সময় ইসে থাকবো, ওটা কি বলে, শিকারি যেমন শিকার ধরার জন্য থাকে। এখন আমরাও ঠিক সেইভাবে বসে থাকবো, আমাদের রেঞ্জের ভিতরে না আসা পর্যন্ত কোনো আমরা স্টকে এন্ট্রি দেবো না। তাহলে আমাদের কি হলো, আমাদের এন্ট্রি ক্যান্ডেলটা কোনটা বললাম? এন্ট্রি ক্যান্ডেলটা হলো এইটা। তাহলে এন্ট্রি ক্যান্ডেল যদি এইটা হয়, আগে আমরা স্টপ লস নির্ধারণ করব। আমরা স্টপ লস সব সময় ছোট রাখবো, স্টপ লস সব সময় ছোট রাখবো। 16 টাকা 70 পয়সার নিচে, 16 টাকা 70 পয়সার নিচে আমরা ক্লোজিং দিলে, বা 16 টাকা কোনটা স্ট্রং, কোনটা দেখে সবচেয়ে ভালো হয়? 16 টাকা। 16 টাকা। আর যারা একটু বেশি নিতে চান তারা আর একটু পরে উঠাই দেন, 16 টাকা 16.5 টাকা লেভেলে। 16.5 টাকা লেভেলে আমরা কি করব? স্টপ লস নির্ধারণ করে আমরা 18 টাকার লেভেলে চেষ্টা করবো এন্ট্রি দেওয়ার, যত কমে পারি। এই ক্যান্ডেলের আমি বারবার বলছি, এই ক্যান্ডেলের যত নিচে পারি, আর আমাদের স্টপ লস তাহলে আর একটু বাড়ায় দেয় 16 টাকা 30 পয়সা। 16 টাকা 30 পয়সার নিচে ক্লোজিং দিলে আমরা এই শেয়ারটা থেকে এক্সিট নেব। আর আমাদের টার্গেট হবে কত? আমাদের টার্গেট হবে 23 থেকে 24 টাকা। 23 থেকে 24 টাকা আমাদের টার্গেট হবে। ওকে। আর সর্বশেষ আর একটা স্টক নিয়ে আলোচনা করে ভিডিও শেষ করে দেবো, ভিডিও লম্বা হলে মানুষ দেখতে চায় না। এই স্টকটা কোনো হিসাবের ভিতর নাই, কারণ এটা মুভিং এভারেজ 20 50 সব নিচেই। হ্যাঁ, তারপরেও আপনি বলতে পারেন যে আপনি কেন স্টকটাকে দিলাম। এই জন্যই আমি স্টকটা লাস্টে, কারণ এই স্টকটার আজকের ক্যান্ডেলটা আমার খুব পছন্দ একটা ক্যান্ডেল, এটা হলো ড্রাগন ফ্লাই ডজি। এইটা ক্যান্ডেলটা অত্যন্ত শক্তিশালী ক্যান্ডেল, এবং আজকে ভলিউম দেখেন তো, গত কিসের ভলিউমের থেকে ডবল করছে এখন। আর সবচেয়ে বড় কথা হলো এই স্টকটার
রিস্ক ওয়ার্ড রেশিও অনেক বেশি। আমরা এখানে যদি 45 টাকা স্টপ লস, 45 টাকার নিচে ক্লোজিং দিলে আমরা সেটা থেকে এক্সিট নিয়ে নেবো, তার আমাদের এন্ট্রি থাকবে 47-এর কাছাকাছি, 47। তাহলে আমরা এখানে 2 টাকা রিস্ক নেব। আর আমাদের টার্গেট থাকবে কত, 54 টাকা। তাহলে 54 থেকে 55, তাহলে এখানে 47 3 টাকা, আর এখানে 4 4 3 7 টাকা, 55 হলে 8 টাকা, অর্থাৎ 2 টাকায় 8 টাকায় লাভ। 2 টাকায় রিক্সে আমাদের টার্গেট কত, 8 টাকা। অতএব এখানে 1:4। এই জন্য এই স্টকটা আমি আজকে সর্বশেষ আপনাদের জন্য দিলাম, খেয়াল রাখেন। এই স্টকটাকে ঝুঁকির পরিমাণ আমার কাছে হয়েছে, আমার কোনো ইন্ডিকেটরে আসি নাই, শুধু আমার ক্যান্ডেল স্টিকটা আমার খুব ভালো লাগছে এবং ভলিউমটা, এই দুইটার উপর সিলেক্ট করে দিলাম। এবং যেহেতু স্টপ লসটা ছোট স্টপ লসে হিট করলেও কোনো সমস্যা নেই, 2 টাকা স্টপ লস, আর এখানে আমার লাভের পরিমাণ 8 টাকা, তো এখানে আমাদের ঝুঁকি নিতেই হবে। এই ছিল আজকের মতো আলোচনা। আজকে ডিসক্লেমার বলা হয়নি। আমার এই ভিডিও সম্পূর্ণ শিক্ষামূলক পারপাসে তৈরি। এই ভিডিও দেখে কেউ কোনো শেয়ারের বাই সেল করবেন না। শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। আর আমার এই আলোচনা শুনে যদি আপনাদের কোনো মনে করেন যে আপনাদের উপকার হচ্ছে, তাহলে অনুগ্রহ করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো দিবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। এনজয় ট্রেডিং। আল্লাহ হাফেজ।